আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এখানে একটি ফিল্টারের পাইপটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিভাবে মেরামত করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হচ্ছে। এখানে আমরা একটা নতুন এটা বেসিনের যে ট্যাপের পাইপ থাকে সেই ট্যাপের পাইপটা আমরা নিয়ে এসেছি এবং এই নতুন একটি পাইপ, এই নতুন পাইপটির মধ্যে আমরা এখন এই আমাদের আগে যত ফিল্টার পাইপটি নষ্ট হয়ে গেছে সেটা এখন আমরা মেরামত করে ফিল্টারে লাগাবো। তার জন্য এখানে যে প্রসেসিং প্রক্রিয়াগুলো আমরা করতেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কীভাবে করতে হবে। এটা কিন্তু আপনারা চাইলেও একটি সহজে লাগাতে পারবেন না, কারণ এখানে একটি কঠিন একটি কাজ এবং টেকনোলজিটা খুব শক্তিশালী। কারণ এখানে বুদ্ধি খাটে কাজটি করতে হবে, চাইলেও আপনি করতে হবে। দেখতেছেন এখানে আমরা পাইপের এক মাথা কিন্তু খুলে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখানে আমরা যে সকেট বুশটা আছে সেটার মধ্যে ঢুকাচ্ছি, কিন্তু এটা ঢুকতেছে না। এটা ঢুকাতে হলে এই পাইপের ভিতরে আরেকটি ছোট সাপোর্টিং পাইপ আছে, সেটা টাইনে বের করতেছি আমরা। দেখতেছেন এটা বের করার পর তারপরে আরেকটি উপরে কভার পাইপ ছিল সেটা বের করে নিয়ে ঢুকাতে হবে। সেক্ষেত্রে এখানে যাওয়া তো এই পাইপের এই ছোটো যে স্ক্রু পাইপটা আপনারা দেখতেছেন এখানে একটু অসারের মতো সিস্টেম আছে, সেটা একটু কেটে ফেলে দিতে হবে, কারণ কারণে এখানে ঢুকতেছে না। এবং এই এখন দেখতেছেন এখন এটা কিন্তু টান দিলে ঢুকে যাবে, কারণ এখানে যে বড় যে অসারের মতো ছিল সেটা আমরা কেটে ফেলে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু আমরা ভালোভাবে থ্রেড টেপ পেঁচে দিতেছি যাতে জন্য পানি লিকেজ কোনোভাবে না হয়। এখন এটা টান দিলে ভিতরে ঢুকে যাবে। দেখছেন কত সুন্দরভাবে এখন ভিতরে ঢুকে গেছে। আগে কিন্তু হাজার চেষ্টা করে ঢুকাতে পারিনি। এখন খুব সুন্দরভাবে ঢোকার পর এখানে আমরা কিন্তু এই ট্যাপটি লাগাবো, যেটা বেশি পানি ব্যবহার করার জন্য এই ট্যাপটি আমরা এখানে লাগাচ্ছি। মানে এই ট্যাপটি খুব সুন্দরভাবে লাগাতে এখানে একটি পাইপের সঙ্গে খুব সুন্দর এটা ফিটিংস হয়ে গেছে। এখন আমরা বাকি যে মাথাটা আছে মাথাটা আমরা কিন্তু খুলতে পারতেছি না। আপনারা দেখতেছেন এত মানে শক্তিশালী, এর ভিতরে উপরে একটা কভার লাগানো, দেখছেন এই কভারটা খুব হার্ড। তারপরে এই ভিতরের যেটা আছে এটাও কিন্তু খুব মানে টানি বের করা যাচ্ছে না, সেটা আমরা এখন কেটে বের করে ফেলে দিলাম, কারণ আমাদের এটুকু দরকার নেই। এখন আমরা এই যে বিটটা আছে অসারের মতো, সেই বিটটা আমরা এখন কেটে ফেলে দিতেছি। এই বিটটা সেমভাবে আগের মতো করে কেটে ফেলে দিয়ে আবার আমরা এখানে ঢুকে দেব। তা দুই মাথায় আমরা এভাবে এই সকেট বুশ দেখতেছেন ভিতরে প্যাচ এবং বাইরে প্যাচ, এটা আমরা এখানে আরেকটি পাইপ ঢুকে দিয়েছি, যেটা হলো অসারে কাজ করবে, পানি লিকেজের সাপোর্টিং ব্যবহার করবে। দেওয়ার পর এটা ঢুকে দেওয়ার পর এখন আমরা যেটা ট্রেনের পাইপের ভিতর থেকে বের করেছিলাম সেটা ঢুকে দিচ্ছি এখানে। এটা ঢুকে দিলে তাহলে পাইপটি একটি টাইট হবে এবং মোটা হবে। এখন আমরা চিকন পাইপ ঢুকে এখন মোটা পাইপ তৈরি করছি মনে করবেন। কারণ এটা এখন আমরা অনেক শক্তি দিয়ে ব্যবহার করতেছি, টান দিতেছি যাতে জন্য একেবারে পানি যেন লিকেজ না হয় সেভাবে যেন টাইট হয়ে যায়। আর বাকিটুকু যে মাথার অংশটুকু আছে আমরা কেটে সমান করে দিলাম। হ্যাঁ, খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে, খুব শক্তিশালীভাবে, খুব সুন্দর। এখন আমরা থ্রেড টেপ প্যাচে নিতেছি। আমাদের এখানকার কাজটি শেষ, খুব সুন্দরভাবে একটি ফিটিংস হয়েছে। এখন আমরা ফিল্টারে নিয়ে এসে লাগিয়ে দিতেছি। আপনারা যদি এই ভিডিওটি না দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন না এটা কিভাবে খুলবেন আর কীভাবে ফিটিংস করবেন। এটা কিন্তু আরও অনেক কিছুই ছিল যেটা আপনাদেরকে আমি দেখাইনি। এটা চাইলেও এখান থেকে বের করতে পারবেন না খুলে, মানে এত শক্তিশালীভাবে ব্যবহার করা হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।